যাওয়ার সময় একেবারে বউয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল। আজকাল না ওর বউয়ের মুখের দিকে না তাকিয়ে ও বেরোতেই পারে না। কি কইবা বলো তো মা, আমি তো পাগল হয়ে যাও। নিজের বইয়ের মুখের দিকে যদি না দেখে তাহলে কার মুখের দিকে দেখবো? হ্যাঁ, এটা বোঝা বাপের মতনই তো হইব, তুমি কও। ঋতুরানী হইতাছি কি? হিংসা হইতাছে নাকি? হিংসে? হ, মা তুমি যে কি বলো না আমি বুঝতে পারি না। ওই এক ফোঁটা মেয়েকে দেখে নাকি আমি হিংসে করবো? সত্যি মা, তুমি না যত সদ্দূর আমার ভালো লাগে না। কি বুঝলি? ঋতুর 18 হইতে এখনো সময় লাগবে। রঞ্জা, রঞ্জা, কি ব্যাপার? ডাকছি কানে যাচ্ছে না? মা নিচে ডাকছে তোমাকে, যাও একবার। যাচ্ছি। শোনো, হেরিটেজ ক্লাবে আমার একটা ইনভিটেশন আছে, পার্টি ইনভিটেশন। তার জন্য একটা নতুন ডায়মন্ডের সেট কিনে দিতে হবে। পারবে আশা করি? ক্ষমতা আছে তো? তুমি কোন দিকে ইঙ্গিত করছো সেটা না বোঝার মতো বোকা আমি নই। আমি বেশ করেছি, রঙ্গনকে অপমান করেছি। ভুলটা কি বলেছি? আরে কি যোগ্যতা আছে তোমার ভাইয়ের? মিনমিনে একটা ছেলে মল্লিকাকে সামনে দাঁড় করিয়ে নিজের জীবন তৈরি করতে চাইছে। এই যে মল্লিকা এত বড় বড় কথাগুলো বলে গেল, কোনোদিনও সত্যি হবে না। লজ্জা করে না? না তোমার একটুও লজ্জা করে না? নিজে তো একটা জোচ্চোর, ঠকিয়ে আমাদের পুরো প্রপার্টিটা নিয়ে নিয়েছো। এই বাড়িটা তো রঙ্গনের হওয়ার কথা ছিল। সবই প্রমাণ সাপেক্ষ রঞ্জা। যেটা বলছো আগে প্রমাণ করো, তারপর বক্তব্য দিও। যাও, এখন মা ডাকছে। তোমার এই বাজে দেমাগ একদিন ভেঙে যাবে মল্লার বসু মল্লিক। যেদিন মুখ থুবড়ে পড়বে সেদিন বুঝতে পারবে। মুখ থুবড়ে পড়তে আমি আসিনি। আর শোনো, তুমি আমার সম্মানে আঘাত করে চ্যালেঞ্জ ছুড়ে মল্লিকাকে বাড়িতে আনিয়েছো। আমি দাদুর বিরুদ্ধে গেছি। কি ভেবেছিলে ছেড়ে দেবো? আদর করে সুরমণ্ডলের ছেলেকে খাওয়াবো? আমিও দেখব মল্লিকার কথা কি করে থাকে। বরকে নিয়ে বেশি আদিক্ষেতা। দুদিনে টের পাবে এই বিয়েটা করে কি ভুলটা করেছে। I hate you, মল্লার বসু মল্লিক। I hate you. তুমি ঠিক শিক্ষা পাবে। রঙ্গন তোমাকে ঠিক জবাব দেবে। কোন অনুষ্ঠানে গেলেন গান গাইতে? এখনো ফিরলেন না যে? এত রাত হতে চললো, এটা 10টা বাজে। তাহলে কি একটা ফোন করে দেখবো? বৌদিকে করবো নাকি দাদা ভাইকে? কিছু যদি জানে না, থাক, বৌদিকে একটা করে দেখি। হ্যালো। হ্যালো বৌদি, আমি মল্লিকা বলছি। হ্যাঁ মল্লিকা, বলো। সব ঠিক আছে তো? তোমরা চলে গেছো বলে শাশুমা খুব আপসেট হয়ে পড়েছিল, কিন্তু তোমরা যা করেছো একদম ঠিক করেছো। মহল্লা যেভাবে তোমাদেরকে অপমান করলো। আচ্ছা, রঙ্গন কোথায়? উনি তো একটা অনুষ্ঠানে গেছেন গান গাইতে।
আর ওই এখনো না উনি বাড়িতে ফেরেননি। আসলে অনেক রাত হয়ে গেছে তো, ওনার ফোনটাও বন্ধ। এবার আমি এখন কোথায় খবর নেব কিছু বুঝতে পারছি না। রাইও বাড়িতে নেই, ও বলেছে যে ওরও ফিরতে দেরি হবে, তাই ভাবলাম তোমাকে একটা ফোন করে দেখি। দাঁড়াও 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 মল্লিকা, অনুষ্ঠান পেয়েছে মানে? এত তাড়াতাড়ি রঙ্গন কোন অনুষ্ঠান পেল? না মানে ও তো নিয়মিত গান টান করে না অনুষ্ঠানে, তাই। তা তো ঠিক জানি না, উনি তো বাবা মাকে বলেই গেলেন যে উনি অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছেন। আর আমাকেও বললেন আমি দাদাকে যে কথা দিয়েছি সেটা রাখতে পারবো। বৌদি, ওনার কোনো বিপদ টিপদ হলো না তো? আমি যখন কি করব কিছু বুঝতে পারছি না। আমি কি একবার দাদা ভাইকে একটা ফোন করব? না না মল্লিকা, আমি বলছি কি তুমি তুমি চিন্তা করো না। দেখো অনুষ্ঠানে গেছে তো রাত হতেই পারে, তুমি আরেকটু কিছুক্ষণ দেখো, তারপর যদি খুব বেশি রাত হয় তখন না হয় আমরা গিয়ে দেখবো। আমি আহিরকে যেটা জানানো সেটা জানিয়ে দেবো। রঙ্গন যে তোমার সম্মান বাঁচানোর জন্য এই চেষ্টাটা করছে না, আমার খুব ভালো লাগছে। যাই হোক মল্লিকা, তুমি টেনশন করো না আর ভয় পেও না, রঙ্গন চলে আসবে। রাখি। যাক, মল্লিকা তো অন্তত ভালোবাসা পাচ্ছে রঙ্গনে, বিলুটাও ভালো আছে। এগুলো দেখেই অন্তত খুশি থাকার চেষ্টা করি। রোজকার এই অশান্তি আর ভালো লাগে না সত্যি। রঙ্গন তো এখনো ফিরলো না। তা তোমার নিশ্চয়ই এতক্ষণে ফোন করা হয়ে গেছে। কি বললো রঙ্গন? মা, ওই যে আরেকজন ফিরেছেন। এত রাত করলি কেন? মা কাজ ছিল। দাদা ফিরেছে? দাদার শো কেমন হলো? আর দাদা ফিরেছে, জানিই তো না কোথায় গেছে, কখন ফিরবে। যার কাছ থেকে খবর পাওয়া যায় তখন থেকে তো তাকেই জিজ্ঞেস করছি। দয়া করে যদি সে বলে রঙ্গন কোথায়, কখন ফিরবে। ওনার ফোন বন্ধ। বাহ, চমৎকার। উদয়, ও মা! কি হয়েছেটা কি? হ্যাঁ উদয়, মা বলছি রঙ্গনের তো ফোন বন্ধ, এখনো তো ফেরেনি রঙ্গন। ঋতু, তুই বোঝার চেষ্টা কর, ফাংশন অনেক রাত্রি অবধি হয়। আর ওইটা কি পোলা পান নাকি? বড় হইয়া গেছে, ফাংশন করতে গেছে, একটু তো দেরি হইবই। তুমি চুপ করো তো। ছেলেটা এখনো ফিরলো না, কোনো চিন্তাই নেই। ছেলেটার ফোন বন্ধ, কত রাত অবধি ফাংশন হবে। এই মল্লিকা, তুমি জানো ও কোন ফাংশনে গেছে? আমি জানি না মা। আমি জানি না মা। কি জানো বলো তো? তুমি কিছুই তো জানো না, তোমারই তো বর। কি আর বলবো আমি। এই নাকি বাড়ির পয়মন্ত বউ। মা, আমার কিছু কথা বলার আছে। আমরা যখন অষ্টমঙ্গলায় ওই বাড়িতে গিয়েছিলাম তখন আমার দাদা ওনাকে খুব অপমান করেছে, খুব। ওনার রোজগার নিয়ে কালকের মধ্যে রোজগার করে দেখাতে পারবে? আর তখন আমি ওনার হয়ে কথা দিয়েছি যে উনি রোজগার করে ঠিক দেখাবেন। আর তারপরেই আজ রাতে উনি। আমার খুব ভয় করছে মা, ওনার কোনো বিপদ হলো না তো? এতগুলো কথা তুমি এতক্ষণ ধরে বলোনি কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। উদয়, তুমি শুনলে ওই মেয়েটা কি বলছে? তুমি দেখো উদয়, তুমি একটা কিছু ব্যবস্থা করো। এ তো মহাকাণ্ডের মধ্যে পড়লাম, এখন আমি কি করুম? ঋতু, তুই শান্ত হ। ঠাকুর কখনো অমঙ্গল হইতে দেবেন না। মা, বসু মল্লিকরা থাকতে আমাদের কোনো মঙ্গলও হবে না। অথচ দেখুন, বসু মল্লিক বাড়ির মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে কেমন। ঋতু, কি কও তুমি? কও তো। দাদা,
রঙ্গন, রঙ্গন তুই কোথায় গিয়েছিলি? এত রাত হলো কেন তোর? তুই তুই ঠিক আছিস তো রঙ্গন? সত্যি কি তোর কোনো অনুষ্ঠান ছিল নাকি কিছুই ছিল না? শুধুমাত্র ওই মেয়েটার কথা রাখার জন্য তুই এমন কোনো কাজ করেছিস যে কাজ করার তুই যোগ্যই নয়? বল আমাকে, উত্তর দে, বল। খোকন, তুমি ঠিক আছো তো? দেখা তো মনে হইতেছে না। দাদা চুপ করে আছিস কেন, কিছু বল। বাবা, মা, আসলে আমি একটা বিয়ে বাড়িতে গান গাইতে গিয়েছিলাম।